কমিউনিটি কন্ট্রিবিউশন আমার খুব একটা প্যাশনের জায়গা। আমি মঞ্জুরুল আলম মামুন বলছিলাম, ইনোমেন্ট সলিউশনসের ম্যানেজিং ডিরেক্টর। আমি স্পেসিফিক খুব দুটো জায়গাতে কাজ করি। তার মধ্যে প্রথমটি হচ্ছে রিসোর্স ডেভেলপমেন্ট। সো আমরা লোকাল মার্কেটে কাজ করি অথবা আউটসোর্সিং মার্কেটে। দেখা যাচ্ছে যে আমরা যখনই কোনো প্রজেক্ট পাচ্ছি, ক্লায়েন্ট আসতেছে, আমরা এনাফ কোয়ালিফাইড রিসোর্স পাচ্ছি না। বিডি জবসের সূত্র অনুযায়ী আনুমানিক প্রায় প্রতি বছর 20,000 সিএসসি গ্র্যাজুয়েট বের হয়। কিন্তু এই যে সিএসসি গ্র্যাজুয়েট বের হচ্ছে, এগুলি কিন্তু সব আপ টু দ্য মার্ক না। এদেরকে আমাদের একটা লম্বা সময় লাগে ট্রেনিং দিতে। সো আমাদের এক্সপেন্স বেড়ে যায়। এই সমস্যাটাকেই সমাধান করার জন্য গত বেশ কিছু বছর আমরা কিছু বন্ধুরা মিলে লার্নাথন নামে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, যেটা হয় এতে প্রায় 20-25টা ইউনিভার্সিটি থেকে প্রায় 70 থেকে 100 জন স্টুডেন্ট নিয়ে আমরা একটা 3 থেকে 6 মাসের একটা রিগোরাস ট্রেনিং প্রোগ্রাম রান করি। এটা খুবই একটা ভ্যালুয়েবল প্রোগ্রাম, যার ফলে দেখা যাচ্ছে যে এখান থেকে ছেলে পেলে বের হয়ে বেশ ভালো এবং দেশের এবং বিদেশের বেশ ভালো কোম্পানিতে তারা চাকরি পাচ্ছে। সো আমরা এই প্রোগ্রামগুলিকে রান করছি অ্যাজ অ্যান R&D মোডে। গত 2 বছর আমরা করেছি। এই বছর আমাদের ইচ্ছা আছে প্রায় 300 থেকে 500 জন নিয়ে করা, এবং এই লার্নিংটাকেই নিয়ে পরের বছর 1000 জন করা। সো এখন আমাদের ইচ্ছা হচ্ছে যদি আমরা বেসিসে যেতে পারি, টিম স্পার্টকে নিয়ে আরও লার্জ স্কেলে যাতে এই প্রোগ্রামগুলো এক্সিকিউট করে বেসিসের যেই আমাদের যে ইন্ডাস্ট্রি যে রিসোর্সের যে সমাধানটা, সেটা যেন আমরা সমাধান করতে পারি। দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আমি কাজ করি, আমার প্যাশনের জায়গা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট। এখন দেখেন যে কেউ যদি এখন আজকে কেউ যদি স্টার্ট আপ বিজনেস শুরু করতে চায়, তার জন্য কোনো না কোনো রকমের দিক নির্দেশনা আছে। কিন্তু কেউ যদি সফটওয়্যার আউটসোর্সিং ব্যবসা শুরু করতে চায়, তার জন্য ওইরকম কোনো দিক নির্দেশনা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধরে নিলাম যে কারো একটা কোম্পানির এমপ্লয়ি সাইজ হচ্ছে 30 জন। সে চাচ্ছে যে আমরা 100 জনের একটা সাইজ করবো বা 500 জনের একটা টিম করব। সো এরকম তাদের জন্য কোনো দিক নির্দেশনা নেই। তার কিন্তু একটা লার্নিং দরকার যে এই পথটা সে কীভাবে পাড়ি দিবে। সিমিলারলি এমন হতে পারে আমি হয়তো বা নেদারল্যান্ড মার্কেটে কাজ করছি, অস্ট্রেলিয়ান মার্কেটে কাজ করছি, আমি হয়তো বা জানি না যে দেশের পাশেই সিঙ্গাপুরে বেশ বড় একটা মার্কেট আছে। এই যে আমাদের এন্টারপ্রেনারদের মধ্যে যে নলেজের গ্যাপ, এইগুলির জন্য আমরা এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা লাস্ট কিছু বছর আমাদের বন্ধুদের নিয়ে আমরা নলেজ শেয়ারিং সেশন অ্যারেঞ্জ করছি, ফুল ডে, হাফ ডে, অনলাইন, অফলাইন এবং এরকম বিভিন্ন সেশন। এবং দেখা যাচ্ছে এগুলিতে অলরেডি বেশ কয়েকশো এন্টারপ্রেনার জয়েন করেছে, বেসিসের অনেক মেম্বারও আছে এবং তারা অলরেডি বেনিফিটেড। তারা হয়তো আগে ওইখানে আমরা এক্সিকিউট করি লাইক সেলস কীভাবে করতে হবে, মার্কেটিং কীভাবে করতে হবে, ইন্টারন্যাশনাল কোন কোন জায়গাতে ফোকাস করতে হবে, টেলি সেলস কীভাবে করতে হবে, তারপর ডিজিটাল মার্কেটিংগুলি কীভাবে করতে হবে। এই যে আমাদের যে কম্বাইন্ড স্ট্রেংথটা, সেটা আমরা ওইখানে ইউটিলাইজ করি। সো আমাদের মূল টার্গেটটাই হচ্ছে আমাদের গভর্নমেন্টেরও যে একটা এক্সপোর্টের একটা টার্গেট আছে আগামী 5 বছরে। সো সেই টার্গেটটা যেহেতু আমরা ফুলফিল করতে পারি এবং সেটাকে ছাড়িয়ে যেতে পারি, সেই জন্য হচ্ছে আমাদের এই প্রোগ্রামগুলি রান করা। আমাদের নেক্সট ইচ্ছা থাকবে বেসিসের সাথে লার্জ স্কেলে টিম স্মার্টের সাথে আমরা এই প্রোগ্রামগুলিকে আরও বেশ বড়োভাবে যাতে এক্সিকিউট করতে পারি। আমি মঞ্জুরুল আলম মামুন, 8ই মে সারাদিন টিম স্মার্ট প্যানেলে ভোট দিন। আমার ব্যালট নাম্বার হচ্ছে 15। আমার প্যানেলের অন্যান্য মেম্বারদের ব্যালট নাম্বারগুলি হচ্ছে 2, 4, 5, 7, 8, 16, 17। অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে 2, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে 1 এবং ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে 2। স্মার্ট বেসিসের পথে একসাথে।